me to cross my mind. होके तुमसे मिला कितना बेचैन। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনার বেশ কিছু ফটো দিয়ে আপনারা এইভাবে যে স্ট্যাটাস ভিডিওগুলো কীভাবে মেকিং করবেন। তো এগুলো হচ্ছে জনপ্রিয় স্ট্যাটাস ভিডিও, এগুলো আপনি খুব সহজে মেকিং করতে পারবেন। এর জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আপনারা দেখছেন বাইজিদ প্রো টেকনিক্যাল, সঙ্গেই থাকুন। এই সকল ধরনের যে জনপ্রিয় স্ট্যাটাস ভিডিওগুলো মেক করার জন্য আমাদের CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। আর হচ্ছে এই ভিডিওর জন্য আমাদের বেশ কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যার লিঙ্ক সব কিছু আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনি ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখান থেকে আমরা যখন CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করবো, এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবো। আর এই অ্যাপসটি যদি আপনার কাছে না থাকে তাহলে হচ্ছে প্লে স্টোর অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন। তো এখান থেকে হচ্ছে আমরা প্রথমে একটা লিরিক্স ভিডিও প্রয়োজন হবে, যেটা আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করে এখান থেকে অ্যাডে ক্লিক করবো। তো মূলত হচ্ছে এই লিরিক্স বলতে এখানে আমরা যা যা কিছু ইউজ করছি সব কিছুর লিঙ্কে আপনি হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে দিতে পারবেন। ওকে, তারপর এখান থেকে আমরা যখন এই লিরিক্সের এন্ডিংয়ের দিকে আসবো, এখানে একটু ওয়াটারমার্ক পাবো, যেটাকে অবশ্যই আমাদের এখানে রিমুভ করে নিতে হবে। অ্যান্ড হচ্ছে এই ভিডিওর জন্য আমাদের স্ট্যাটাস ভিডিওর জন্য আমাদের বেশ কিছু হচ্ছে পিকচার প্রয়োজন হবে, যেগুলো হচ্ছে আপনি যে কোনো পিকচার এখানে অ্যাড করতে পারেন। পিকচারগুলোকে অ্যাড করার জন্য আমরা প্লাস ওখানে চাপ দিব। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা ফটোস অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা বেশ কিছু পিকচার সিলেক্ট করে নেব। ওকে, তো এখান থেকে আপনি আপনার মতো করে কিছু পিকচার সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে অ্যাডে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের পিকচারগুলোকে অবশ্যই ফুল স্ক্রিন করে নিতে হবে। পিকচারগুলো ফুল স্ক্রিন হয়ে গেলে জাস্ট পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি স্ক্রিনে 2 আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে যতটুকু প্রয়োজন হয় ততটুকু জুম করে নেবেন। অলরাইট, আমাদের পিকচারগুলো এখান থেকে ফুল স্ক্রিন হয়ে গেলে এখানে আমাদের একটা অডিও সাউন্ড অ্যাড করতে হবে। তো অডিওর লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে অডিওটা অ্যাড করার জন্য অ্যাডোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা সাউন্ডে ক্লিক করব। সাউন্ডে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি আপনার যেই সাউন্ডটা আছে যেখানে, এখান থেকে আমরা হচ্ছে ফ্রম ডিভাইসে ক্লিক করব। ফ্রম ডিভাইসে ক্লিক করার পর এখানে আপনার যেই আর কি এখানে সার্চও দিতে পারবেন। আমি হচ্ছে যেহেতু আমার গানের নামটা হচ্ছে এল দিয়ে, তো আমি এল দিয়ে সার্চ দেবো এখানে। তো আমার এখানে আমার দেখেন আমার হচ্ছে সাউন্ডটা কিন্তু চলে আসছে। তো আপনি হচ্ছে যেটা আর কি মিউজিকটা ওইটা লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। যেহেতু আমার এখানে অনেকগুলো মিউজিক, যার কারণে আমার সার্চ দিয়ে এখান থেকে বের করতে হলো। তো সার্চ দিয়ে এখান থেকে আসার পর এখানে যে প্লাস আইকনটা দেখতেছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের মিউজিকটা এখানে চলে আসবে। ওকে, তো মিউজিকটা আসার পর আমাদের এখানে ফটোটা ইন পজিশন যতটুকু, আমাদের মিউজিকটা ততটুকু করে দেবো এবার। তারপরে এখান থেকে হচ্ছে আমাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে পিকচারে। অ্যান্ড হচ্ছে আমাদের যে ইফেক্টটা আপনারা দেখছেন, তো অ্যানিমেশনটা আমরা এর আগে হচ্ছে আমরা একটা এখানে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। ট্রানজিশন ইফেক্ট অ্যাড করার জন্য আমরা প্রথম পিকচারে মাইনাস আইকনে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে ফ্ল্যাশেস বলে একটা ইফেক্ট দেখতে পাবো। ফ্ল্যাশেসটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে ঠিক মারে ক্লিক করে দিব। ওকে, তো এখান থেকে আমরা ফ্ল্যাশের যেই ডিউরেশনটা আমরা চাইলে কিছুটা বাড়িও কমে দিতে পারি। দেন এখান থেকে হচ্ছে আমরা এখন যেটা করবো, আমাদের পিকচারে অ্যানিমেশন অ্যাড করবো। অ্যানিমেশনটা আর হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে একটা ওভারলে ইফেক্ট অ্যাড হবে। তো অ্যানিমেশনটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে পিকচারের উপরে ক্লিক করবো। ক্লিক করার পর অ্যানিমেশন চলে যাবো। যাওয়ার পর এখান থেকে কম্বোতে চলে যাবো। কম্বোতে যাওয়ার পর এখান থেকে আমরা যেই আপডেট যেই আপনাদের অ্যানিমেশনগুলো আসছে আপডেটের পর, তো এইগুলো যদি না থাকে তাহলে অবশ্যই আপনার অ্যাপসটিকে আপডেট করে নেবেন। তো এখান থেকে আপডেটের যে অ্যানিমেশনটা এখান থেকে ডিস্টর্ট এটা সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে ঠিক মারে ক্লিক করে দেবেন। 2 নম্বর পিকচার অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা 2 নম্বর পিকচারটাতে ক্লিক করবো। ক্লিক করার পর চলে যাবে অ্যানিমেশনে। তারপর এখান থেকে কম্বোতে চলে যাবো। তো এখানে ওয়েভ অ্যান্ড হচ্ছে স্লাইড যেটা, এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা 3 নম্বর থেকে এখানে যে বাকি যে পিকচারগুলো থাকবে, এখানে আপনার যতগুলো পিকচার সিলেক্ট করবেন, এখানে আমরা 3 নম্বর পিকচারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা সাইডে স্ক্রল করলে দেখতে পাবো পেন্ডুলাম 1 অ্যান্ড পেন্ডুলাম 2। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা 3 নম্বর পিকচারে পেন্ডুলাম 1, তারপরে যে পিকচারটা পেন্ডুলাম 2। তো এইভাবে হচ্ছে 1 2 1 2 করে আমরা অ্যানিমেশনগুলো সিলেক্ট করে দেবো। তো একটাই আমরা যদি পেন্ডুলাম 1 সিলেক্ট করি, তারপরেরটাই পেন্ডুলাম 2 সিলেক্ট করবো। ওকে, আশা করি আপনারা হচ্ছে বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো এখান থেকে হচ্ছে আমাদের যে এক্সট্রা সাউন্ডটুকু থাকতেছে, এখান থেকে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব। তারপর এখান থেকে হচ্ছে আমাদের যে একটা লাভ ইফেক্টটা ছিল, লাভ ইফেক্টটা অ্যাড করার জন্য এখান থেকে হচ্ছে আমরা এই যে পিকচারটাতে পিকচারের স্টার্ট পজিশন হবে, এখানে আমাদের যে পিকচার দেখতেছেন, এখানে আমাদের লিরিক্স যেটা, এখানে না আমাদের পিকচারের স্টার্ট পজিশন হবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আসার পর আমরা হচ্ছে এখানে একটা যে লাভ ইফেক্টটা ছিল ওইটা অ্যাড করবো। অ্যাড করার জন্য ওভারলেতে ক্লিক করবো, তারপরে অ্যাড ওভারলে। দেন এখান থেকে আমরা ভিডিও অপশনে চলে যাব। যাওয়ার পর আমি লাভ ইফেক্টটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে এখান থেকে অ্যাডে ক্লিক করবো। তো এটার লিঙ্ক হচ্ছে আপনারা পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো এখান থেকে হচ্ছে আমরা এটাকে যতটুকু লাগে আমরা চাইলে ততটুকু এটাকে জুম করে নিব। নেওয়ার পর এটা যে ব্ল্যাক স্ক্রিনটা আছে, ব্ল্যাক স্ক্রিনটাকে আমাদের অবশ্যই রিমুভ করতে হবে। এই জন্য স্প্লাইসে ক্লিক করবো। স্প্লাইসে ক্লিক করার পর এখান থেকে আমরা ফিল্টার করে দেবো। ওকে, তো ফিল্টার করে দিলে আমাদের লাভ ইফেক্টটা কিন্তু এখন লাভগুলো শো করতেছে, ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে।
তারপর এটা আমরা লাভ ইফেক্টটা যদি এক্সট্রা থাকে এখান থেকে আমরা কী করবো, পিকচার ইন পজিশনে আসবো, আসার পর এখান থেকে আমরা লাভ ইফেক্টটা যেহেতু সিলেক্ট আছে এখান থেকে স্প্লিট করে দেবো। দেন হচ্ছে রাইট সাইডের যে ক্লিপটা আছে এখান থেকে ইফেক্টটা, এটাকে আমরা অবশ্যই এখানে ডিলেট অপশনে ক্লিক করে এটাকে রিমুভ করে দিব। দেন এখন হচ্ছে ফাইনালি আমরা ভিডিওটাকে প্লে করবো। যদি আমার মিউজিকটা হাইড আছে কপিরাইটের সমস্যার কারণে, তো আশা করি এইভাবে যদি আপনারা অ্যাডজাস্ট করেন অনেক সুন্দরভাবে, যে বর্তমানে ট্রেন্ডিং হচ্ছে আপনার স্ট্যাটাস ভিডিওগুলো দেখেন অনেকটা ট্রেন্ডিংয়ে থাকে আর অনেকটা সুন্দর লাগে এগুলো দেখতে। তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখন জাস্ট আমরা এখান থেকে রেজুলেশনটাকে হাই করে দিব। দেওয়ার পর এখান থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করলে আমাদের এই ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।